আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই ফুলকি, তুমি না গেলে মায়ের খোঁজ পাওয়া যাবে না, তুমি বুঝতে পারছো না? ভাই চলেই যেতাম আমি, তো এতগুলো লোক কিভাবে অসুস্থ হয়ে পড়লো বলো তো? হ্যালো দাদা ভাই। হ্যাঁ ফুলকি শোনো, আমি কলকাতার জোড়াপুকুরের পরিত্যক্ত স্পোর্টস ভিলেজে এসেছি। এখানে কেউ নেই, তুমি এখানে এসে আর সময় নষ্ট করো না। আমি আরো খোঁজ করছি, তোমাকে সবটা জানাবো, ঠিক আছে? দাদা ভাই দেখো, আমি কিন্তু সিনার মনটা ধীরে ধীরে বুঝতে পারছি। ও স্যারকে স্পোর্টস ভিলেজে হারিয়েছিল, ও স্যারকে যেহেতু স্পোর্টস ভিলেজে হারিয়েছিল আর ওদের বিয়ে হওয়ার কথা ওখানেই ছিল, তাই আমার মন বলছে ও স্যারকে ওখানেই নিয়ে গিয়েছে। তুমি ভালো করে দেখো তো জায়গাটা। ফুলকি, তুমি যেটা ভাবছো সেটা নাও হতে পারে, এটাও হতে পারে সিনা লোহিয়া এক কদম এগিয়ে ভেবেছে। ওর মাথায় আছে, ও খুব ভালো করে জানে তুমি ওর সমস্ত মুভস ধরে ফেলতে পারো। ওর ঘরে গিয়ে একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেছে, সিনা লোহিয়া অনেকদিন ধরেই তোমার উপর নজর রেখেছে। ইনফ্যাক্ট কোমা থেকে বেরিয়ে ও এই কাজটাই করেছে ডিটেকটিভ এজেন্সির মাধ্যমে। সিনা লোহিয়া এখানে নেই ফুলকি, আমাকে আবার নতুন করে সার্চ শুরু করতে হবে। তবে ফুলকি, আজ রাতের মধ্যে রোহিতের খোঁজ আমি জোগাড় করবই। তুমি যা করছো করো, আর রোহিতের চিন্তা আমাদের উপর ছেড়ে দাও, ঠিক আছে? এখন ছাড়লাম, তোমাকে পরে ফোন করছি, রাখছি। ফুলকি, কার ফোন ছিল? অংশদার? এই বলছি, দাভাইয়ের কোনো খোঁজ পেল? এই ফুলকি, তুমি যে বললে তোমার মন বলছে সিনা ভাইকে ওই কোন একটা স্পোর্টস ভিলেজে নিয়ে যাবে। দাদা ভাই বলছে নিয়ে যায়নি, কিন্তু দি ভাই এটা হতে পারে না। আমার মন বলছে সিনা সবাইকে ঠকাচ্ছে। আমি ঠিক জানতাম এখানে পুলিশ আসবে, কিন্তু ফুলকি দাস, তোমার বর এখন আমার কবজা। বিয়েটা আজকে হবেই, পুলিশ পাঠিয়ে তুমি কোনো রকম ভাবেই আমাকে আটকাতে পারবে না। পারলে সন্ধেবেলা চলে এসো, আমি লোকেশন পাঠিয়ে দেবো। ফুলকি, তুমি যা ভেবেছো সেটা ভুল হতে পারে না। দি ভাই একদম ঠিক কথা বলছে। ফুলকি রোহিতকে নিয়ে যেটা ভাবছে সেটা ভুল হবে না। ফুলকি আমরা এদিকটা সামলাচ্ছি তো। হ্যাঁ ফুলকি, তুমি তো তোমার দায়িত্ব পালন করেছো। যারা অসুস্থ তাদের জন্য মেডিকেল ক্যাম্প করে দিয়েছো, ডক্টর এসে গেছেন। এবার প্লিজ ফুলকি, তুমি যাও দাভাইয়ের খোঁজে, প্লিজ। এই ফুলকি, তুমি না গেলে মায়ের খোঁজ পাওয়া যাবে না, তুমি বুঝতে পারছো না? ভাই চলেই যেতাম আমি, তো এতগুলো লোক কিভাবে অসুস্থ হয়ে পড়লো বলো তো? ফুলকি, আমি একটা কথা বলবো, এই সব কিছুর পেছনে শাসক দলের হাত আছে। ওরা তোমাকে বদনাম করতে চাইছে। দেখো, এইসব তদন্ত পরে হবে, এদিকটা আপাতত সামাল দেওয়া গেছে। তুমি এবার প্লিজ যাও। ছোট, চলে যাবো বলছো? যাও ফুলকি। ফুলকি যাও, ফুলকি প্লিজ যাও। ম্যাডাম হঠাৎ করে এত মানুষজন কি করে অসুস্থ হয়ে পড়লো? আমরা খবর পেয়েছি জলে জীবাণু আছে। কিভাবে এটা হলো, কোনো উত্তর আছে ম্যাডাম? সমস্ত প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি। কিভাবে এতটা কম সময়ের মধ্যে ফুলকি একটা মেডিকেল ক্যাম্প তৈরি করে চিকিৎসার ব্যবস্থা করেছে, সব প্রশ্নের উত্তর আমরা দেব। আমরা তদন্ত করব জলে হঠাৎ কিভাবে কন্টামিনেশন হলো। সমস্যার সমাধান যখন হয়েছে, সমস্যা কেন হয়েছে তাও আমরা খুঁজে বের করব। ফুলকি গাড়ি রেডি, তুমি রওনা দাও, আমরা আসছি। এদিকটা নিয়ে ভেবো না, এদিকটা আমরা সামলাচ্ছি, তুমি তাড়াতাড়ি রওনা দাও। দেরি করো না, যাও তুই ওকে গাড়িতে তুলে দে, ঠিক আছে? ভাই